আজকে আমি বানাবো দারুণ স্বাদের একদম নতুন ধরনের একটা চিকেনের রেসিপি, যার জন্য প্রথমে আমি সব কিছু মশলাগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে আমি জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি টমেটো, তারপরে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সবগুলোকে ভালো করে আগে সেদ্ধ করে নেব। আর এর সঙ্গে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা, আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এই যে শুকনো লঙ্কা। আমাদের যেহেতু ঝাল খায় তাই আমি একটু বেশি করে শুকনো লঙ্কা দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আজকে আমি সেদ্ধ করা মশলা দিয়েই চিকেন করব, আর যার জন্য এখানে ভালো করে চিকেনগুলোকে এই যে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমার 1.5 কিলো চিকেন আছে। চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি। এটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি জল গাড়িয়ে নেব। আর এই জলটা আমি ফেলে দেবো না, এই জলটা আমি মাংসতেই দিয়ে দেবো। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ দিয়ে এর মধ্যে আমি আলুটা ভেজে নেব। আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবারে আমি এই শুকনো লঙ্কা থেকে এই যে এরকম বোখাগুলোকে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে এটাকে একটু ঠান্ডা করে মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আপনারা তো অনেক রকমভাবে অনেক পদ্ধতিতে মাংস করে খেয়েছেন বন্ধুরা, একবার এরকম করে বানিয়ে দেখবেন, ভালো লাগে খেতে। একটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। মশলাটা দেখুন বাটা হয়ে গেছে একদম। আর এইদিকে আমার আলুটাও এই যে ভাজা হয়ে গেছে। এবার আলুটা তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা ফোড়ন। এবার এতে দিয়ে দেবো আমি ওই সেদ্ধ করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো প্রয়োজন মতো হলুদ আর লবণ। দেখুন আমি হলুদ দিয়ে দিয়েছি, আর এই যে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এতে আমি যেহেতু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি, এর মধ্যে গুঁড়ো লঙ্কা দেবো না। এবার এর মধ্যে দিয়ে 2-1টা তেজপাতা। কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়েছি, আর হাফ চামচ মতো ধনের গুঁড়ো দিলাম। এমন অবস্থায় মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো বাবু মশলাটা কড়া ছেড়ে ছেড়ে দিচ্ছে, তখন জানবো মশলাটা কষানো হয়ে এসছে। মশলাটা দেখুন আমার কষানো হয়ে গেছে। এই যে কড়া থেকে প্রায় উঠে আসছে। এবার এতে দিয়ে দেবো আমি মাংস। আমার ছেলেরা আবার এই যে লেগ পিস করে নিয়ে এসেছে, এই যে তাই এগুলোকে মাংসগুলোকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবার মাংসটাকে আমি ভালো করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। ঢাকাটা খুলে আবারও একটু চিকেনটা নেড়ে দেবো। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে আলু, ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দেব, গরম জল। খুব বেশি জল দেব না। আমি সেই মিক্সিটা ধুয়ে আর মশলা সিদ্ধ করার জলটা একটু গরম করে নিয়েছি। গ্রেভি মতো হবে, তাই জন্য আমি এতে খুব বেশিও জল দেবো না। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে এর উপরে দিয়ে দেবো আমি একটু গরম মশলা। বাটিতে সাজিয়ে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে, একটা বাটিতে সাজিয়ে নিয়েছি। বন্ধুরা আপনারা বাড়িতে এরকম করে একবার ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ টাটা।